নির্বাচনের দিন ঘোষণা হতেই এবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, আগামী 17ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে রাজ্যের সব কটি বিধানসভা আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে দলের শীর্ষ নেতৃত্ব বলে তৃণমূল সূত্রের খবর। পাশাপাশি বেশ কিছু তরুণ নতুন মুখ আনতে চলেছে দল, এমনটাই জানা যাচ্ছে। আবারও জানিয়ে রাখি, নির্বাচন ঘোষণা হতেই এবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, আগামী 17ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্যের সবকটি বিধানসভা আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে দলের শীর্ষ নেতৃত্ব বলে তৃণমূল সূত্রের খবর। আরও একবার জানিয়ে রাখি, নির্বাচন ঘোষণা হতে এবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, আগামী 17ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপক, তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে, কি তথ্য তোমার কাছে আছে, বিস্তারিত একটু জানাও। দেখো উৎপল, ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট জারি হয়ে গেছে, আর তাতে কিন্তু সমস্ত রাজনৈতিক দল তাদের মোটামুটি ভাবে সবাই কিন্তু প্রার্থী, সমস্ত বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী চূড়ান্ত করতে ইতিমধ্যেই শিলমোহরের পর্যায়ে রয়েছে। তবে ইতিমধ্যেই যেমনটা কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল ইতিমধ্যেই সমস্ত বিধানসভা কেন্দ্রে, রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। এবং আগামী 17ই মার্চ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য কারা কারা প্রার্থী হচ্ছেন সেই প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করতে চলেছে। সবটা মিলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরেও একটা যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে, কারণ যেমনটা দলীয় সূত্রে জানা যাচ্ছে যে প্রচুর নতুন মুখ কিন্তু এবার আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অন্যদিকে যখন বিরোধীরা তারা বিভিন্ন রাজনৈতিক দল তারা যেমন একদিকে সমস্ত কেন্দ্রের ক্ষেত্রে কাকে প্রার্থী করা হতে পারে সেই চয়ন করছেন, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসও কিন্তু একটু ফিল্টার করার কাজে নেমেছে, এমনটা কিন্তু দলীয় সূত্রে খবর। বেশ কিছু পুরনো যারা বিধায়ক তারা কিন্তু অনেকেই হয়তো টিকিট পাচ্ছেন না, এমনটাও দলীয় সূত্রে জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নতুনদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, নতুন মুখে ভরসা রাখতে চলেছে, বিশেষ করে তরুণ প্রজন্মকে কিন্তু আনতে চলেছে, বেশ কিছু তরুণ মুখ কিন্তু আনতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সবটা মিলিয়ে আগামী 17ই মার্চ তৃণমূল কংগ্রেসের তরফে যে প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে, তাতে কাদের নাম ঘোষণা হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল, বিশেষত তৃণমূল কংগ্রেস। উৎপল, একদমই তাই রূপক, ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল।
শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান্ড অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।